নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা মশলা তৈরি করব, আর এই মশলা দিয়ে আমি কি রেসিপি বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। তো প্রথমে যে মশলাটা বানাচ্ছি, ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, মরিচ আছে অল্প পরিমাণে, যেহেতু শুকনো লঙ্কাটা আছে আর মরিচটা বেশি দিলে ঝাল হয়ে যাবে। তো সব রকমের রয়েছে মশলা এখানে। তো মশলাটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে একদম নাড়াচাড়া, একটু এদিক ওদিক নাড়াচাড়া করে তারপর মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো এখানে রুই মাছ রয়েছে, রুই মাছটা দিয়ে ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাবো। তো প্রথমে আমি পালং শাকটা করে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতার ওপর কচু, আলু, মূলো, একটু কুমড়ো দিয়েছি। তো সবজিটা তুলে দিয়েছি, শিম রয়েছে, সবজিটা তুলে ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে পালং শাকটা কুচানো রয়েছে, দিয়ে দেবো। আর এখানে মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি, এই মশলাই আমি 1 চামচের মতো দেবো। আর এই মশলাটা কিন্তু সব রেসিপিতেই কিন্তু ভালো লাগবে, আর কোনো মশলা না দিলেই হবে। এই মশলায় অল্প পরিমাণে দিলে কিন্তু মানে তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো মশলাটা দিচ্ছি, দেখো, হলুদ গুঁড়ো, আর এই মশলা ভাজা মশলা দিয়েছি, সব রকমই রয়েছে এর মধ্যে। লবণ দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবে, শেয়ার করে, বিশেষ করে এই ভাজা মশলার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো সব মশলা তো পড়ে গেছে, এরপর কষিয়ে শাকটা তুলে দেবো। আর পালং শাকে যে জল, সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলে কিন্তু এর সেরকম টেস্ট পাবে না। বেশি জল না দেওয়াই ভালো, একদম সামান্য পরিমাণে জল দিতে পারো। কিন্তু আমি এখানে পালং শাকটা তুলে দেবো, আর জল দেবো না। শাকের জলে কিন্তু সবজি তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে পালং শাকটা তুলে দিচ্ছি, তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে অল্প পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এখানে দেখো কি দিচ্ছি, কুমড়ো ফুল। কুমড়ো ফুল হয়েছিল, একদম তাজা কুমড়ো ফুল। তো মশলাটাকে কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি, একদম কিন্তু গরম অবস্থায় কিন্তু ডাব্বার মধ্যে রাখবে না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাকে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে ঠান্ডা হয়ে গেলে ডিবের মধ্যে তুলে রাখতে পারো। তো পালং শাকটা তো হয়ে গেছে, বেশ ঘন্ট ঘন্ট হয়ে গেছে, একদম ড্রাই করব না, একটু ঘন্ট ঘন্ট থাকবে, ভালো লাগবে। আর এখানে ভাতটা হয়ে গেছে, একদম ঝরঝরে ভাত, পালং শাকের ঘন্ট আর ফুলকপি, আলু, মাছ দিয়ে একদম মাখা মাখা তরকারি। তো এখানে রুই মাছটা ভেজে নেবো। এখানে ফুলকপি, আলু, টমেটো রয়েছে, মাছটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছটা, একদম বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপরে ফুলকপিটা লবণ মাখানো ছিল, তো তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এরপরে আরও 2 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়ে আলুটা তুলে দিয়েছি। দিয়ে এরপরে যে মশলাটা, ভাজা মশলাটা দেবো। টমেটো দিয়েছি, টমেটো পেস্ট, পেঁয়াজ দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আদা পেস্ট দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, একটু মাখো মাখো টাইপের হবে। আর ফুলকপি তো এখন সব সিজনেই পাওয়া যায়, সব সময়ই পাওয়া যায়। তো এখন কিন্তু শীতের যে ফুলকপিটা এখন খেতে কিন্তু ভালো লাগে, টেস্টি হয়। তো ফুলকপির তো যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে। তো ফুলকপিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আর
একটু গরম মশলা দেবো, একদম সামান্য পরিমাণে, যেহেতু আমার এই যে মশলাটা করেছি এর মধ্যে এলাচ রয়েছে, তো গরম মশলা দেওয়ার কোনো দরকারই নেই। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে।